হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি যে সবাই খুব ভালো আছো। আর আমার নতুন একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত। আর দেখো, সকাল সকাল বিছানা গোছ করার পর আমার গপু ভাইকে উঠিয়ে ফেলেছি ঘুম থেকে। তো আজকে হচ্ছে নীল পুজো। এটাকে অনেক জায়গায় অনেকজন চড়ক পুজো বলেও জানে। তো আমার গপু ভাইকে এখন সকাল সকাল চান করানোর পর কিছু খাবার খাইয়ে দেবো। তারপর আমার গপু ভাইকে রেডি করিয়ে দিচ্ছি। তো দেখো আমার গপু ভাইকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তারপর আমি গেছিলাম মিষ্টি আনতে। মিষ্টি আনার পর যাব শিব মন্দিরে পুজো দিতে। আর চারিদিকের আবহাওয়াটা দেখো, এত সুন্দর লাগছে বলার নেই। আর তারপর এখানে শিব মন্দিরের সামনে বাবার ভক্তরা সব বাবার নাম জপ করছিল। মা যাচ্ছে এখন নীল পুজোর জন্য মুদিখানা দোকানে, কারণ কালকে আমাদের উপোস আছে, সেখানে মশলাপাতি লাগবে নিরামিষ খাবারের জন্য, তাই যাচ্ছি। তারপর দোকান থেকে আসার পর দেখো সবাই আমার এই বিড়ালটাকে যতবার আমি যাই কথা বলি না কেন সব কিছুতে সাড়া দেবেই। এত কথা বলি না দিনে বলার নেই। তো তারপর সন্ধ্যেবেলায় রেডি হয়ে যাওয়ার পর আমাদের এখানে নীল পুজো, যেটা নবরত্ন হোম জ্বালানো হয়ে গেছিল। তো এরকম চারিদিকে শিব মন্দিরের চারিদিকে ঘুরবে। তো দেখো, তো তারপরে রাত্রেবেলায় দেখো এখানটায় হচ্ছে ফুল খেলা, যেটা পুরোটাই সম্পূর্ণ কুল কাঠের হয় বা কুল গাছ। আগের দিন রাত্রেবেলায় সব ভক্তরা গিয়ে হাতে করে পুরো কুল গাছ ভেঙে নিয়ে চলে আসে। তো দুদিন হয় পরপর, একটা হচ্ছে মানিক খেলা আর একটা হচ্ছে নাংরা ভাঙা যেটাকে বলে। তো তারপর এখানে হোমের মতো অনেক আগুন জ্বালার পর এগুলো দেখতেই পাচ্ছ মারছে কেমন, বেতের কাঠ দিয়ে, বেতের বাড়ি এই হোমের ওপরে বা এই কুল কাঠের ওপরে মারার পর এই আগুনগুলো, জ্বলন্ত আগুন সবই বাবার মন্দিরের মাথার ওপরে ঝোড়া হয়। তো দেখতে থাকো। তো আজকের ব্লগটা এইটুকুই। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর কমেন্টে হর হর মহাদেব লিখে যেও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।